জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখতে চাই ঢাকা ধামরায় কিন্তু ঈদ আর বলা চলে আর ২ থেকে ২ দিনের মধ্যে কিন্তু ঈদ শুরু হওয়ার কথা রয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি কুল্লা ইউনিয়ন যে সুলাইমান হোসেন তিনি কিন্তু প্রতি বছরই এখানে যে ২০০০ পরিবারের মাঝে কিন্তু ঈদ সামগ্রী দিয়ে থাকে এবং আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে আমরা দেখেছি সাধারণ মানুষে তারা বলছেন সকলেই এই যে ঈদ সামগ্রী পেয়েছে এবং সবার সাথে যেন ঈদটা ভাগাভাগি করতে পারে। আমি যদি সরাসরি সুলাইমান ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো প্রতি বছরই আপনি এই সামগ্রী দিয়ে থাকেন। কী উদ্দেশ্যে দিয়ে থাকেন এবং কি আপনার নির্দেশনা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার কুল্লা ইউনিয়নবাসী এবং ধামরাইবাসী, সারা বাংলাদেশের মুসলমান ধর্মপ্রাণ যারা আছেন সবাই প্রতি অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম দেশবাসী। আসলে এটা আমি আমার পরিবারের কাছে শেখা এবং আমার সশ্রদ্ধ মহামানব, আমি যার কাছে বড় হয়েছি, জানেন অনেকে তারা বলে সবাই দাদা হাতেম, তাই আমার স্যার মিজানুর রহমান সিনহা স্যার, যদিও তার আদর্শে আমি আশান্বিত মানুষ, সেই আমারে এই পর্যন্ত গুছিয়ে গেছে দিয়েছেন। তার পরিবারের সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা তার কাছে শিখছি যে নিজে দেওয়ার চেয়ে দেওয়াটা আনন্দ বেশি, যার জন্য আমি আমার ইউনিয়নবাসীর গতবার চেয়ারম্যানের প্রার্থী ছিলাম। প্রার্থী হওয়ার পরে মানুষ যেভাবে আমার ভোট দিছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তার পূর্বে থেকেও আমি দিতাম, এটা পরিমাণে দিন দিন বাড়াইতেছি। কেননা আমি আমার সবগুলো মানুষের দিতে পারি না, যতটুকু দিতে পারি সে চেষ্টা করি। এবং কি আগামী দিনে আমার ইউনিয়নবাসী আমাকে জনপ্রতিনিধি করে দেবেন, চেয়ারম্যান করে দেবেন, আমি প্রতিটা ঘরে যারা নিতে চাই প্রতিটা ঘরে আমার ঈদ উপহারটা দিতে পারি, এটা আমার আশা ও স্বপ্ন এবং দেশবাসীর কাছে আমার একটা অঙ্গীকার এবং আমার ইউনিয়নবাসীর কাছে আমি অঙ্গীকার করি। ইনশাল্লাহ সবার মাঝে আমার ঈদের আনন্দটা বিলে দিতে চাই, কারণ কি ঈদ মানে শান্তি, ঈদ মানেই আনন্দ। সে আনন্দটা আমার নিজের ঘরে না, আমি পুরো ইউনিয়নবাসী দেশবাসীর সাথে উপভোগ করতে চাই। এটাই আমার স্বপ্ন। আপনারা দোয়া করবেন আমি জানি আগামীতে ইউনিয়ন চেয়ারম্যান হতে পারি, হয়ে এগুলো কাজগুলো করতে পারি, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারি, এটাই আমার স্বপ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা তো শুনেছি সুলাইমান ভাই কিন্তু সাধারণ মানুষকে ঈদ সামগ্রী না দিয়ে কিন্তু তিনি এই ঈদের বাজার করেন না। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা এটা প্রতি বছরই আমি ওর কাছে থেকে জানতে পারি যে ওর সাথে আমার অনেক কাছাকাছি অনেক কথা হয়। ও এবারও আমি ওনার জিজ্ঞেস করছিলাম যে এই ঈদের সামনে হয়তো ঈদ তাড়াতাড়ি চলে আসছে, এর সামনে তুমি এই প্রতি বছর যেটা দিয়ে থাকো এটা এই বছর দিবে কিনা। উনি বলল যে আমরা এখন ঈদের বাজার করি নাই, আমি এই যে প্রতি বছর যেটা দিয়ে থাকি এটা দিয়ে তাহলে আমার বাজারটা করব। তো আমি শুনেও খুশি হইলাম যে এই বছর আরও প্যাকেটটা একটু বাড়তি দিয়েছে। আপনারা দোয়া করবেন জানি সামনে আরও বেশি দিতে পারে। আসলে ওর মন মানসিকতা আপনারা জানেন যে কুল্লা ইউনিয়নে এই ধরনের ঈদের সামনে যে সামগ্রীগুলা এই পর্যন্ত আমরা কাউরে দিতে দেখি নাই। তো এই প্রথম না, এই মনে হয় ৩-৪ বছর এই পর্যন্ত প্রতি বছরই দিয়ে